নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে নিয়ে চলে এসেছি দুটো সুপার টেস্টি এবং ইজি টিফিন রেসিপি নিয়ে, যেটা কম সময়ে বানিয়ে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাইকেই। এক্সট্রা কোনো পরিশ্রম না করেই দুরকম রেসিপি এই একই সময় বানিয়ে দিতে পারেন। আমি এখানে সুজির ম্যাকারনি পাস্তা ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন। এখানে আমি 7টা টমেটোকে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে টমেটো পিউরি বানিয়ে নেব। এবারে একটা গ্যাসে পাত্র বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 লিটার মতন জল নিয়ে তাতে পরিমাণ মতন লবণ দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। জলে ফুট ধরলে এখানে আমি 2 কাপ মতন ম্যাকারনি পাস্তা দিয়ে দেব, আর 1 টেবিল স্পুন মতন এখানে আমি তেল দিয়ে দেব। এবারে ম্যাকারনি পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব নরম হয়, যার জন্য মোটামুটি 2-3 মিনিট ধরে ফোটালেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। নয়তো বেশি যদি ফুটিয়ে দেন তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাবে, তখন সেটা কিন্তু গলে যাবে। এরপরে সেদ্ধ হয়ে গেলে গ্যাস অফ করে দিতে হবে এবং একটা স্ট্রেনারে এইভাবে ছেঁকে নিয়ে ওপর থেকে ঠান্ডা জল দিয়ে দিতে হবে, যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় এবং এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। এরপরে একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে উপর থেকে 1 চামচ রিফাইন্ড অয়েল, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ মতন আমি লবণ দিয়ে দিয়েছি, যাতে লবণ আর গোলমরিচের একটা ফ্লেভার এর মধ্যে ঢুকে যায়। আর অয়েলটা দিলাম যাতে এটা গায়ে গায়ে লেগে না যায়। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কিমা করে নিলাম, তারপরে 1 গাঁট রসুনকেও এইভাবেই কিমা বানিয়ে নিলাম। এবারে পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন কুচি হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ আর রসুন কুচি হালকা লাল করে ভাজতে হবে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এরপরে এখানে দিয়ে দেব আমি টমেটো পিউরি। এবারে টমেটো পিউরিটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে পাস্তাতে খুব সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মেশানোর সময় এইবারে দিয়ে দেব এখানে স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 to 4 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে 1/2 কাপ মতন দিয়ে দিলাম জল। আবারও লো মিডিয়ামে রেখে ভালো করে এই সসটাকে কিন্তু রেডি করতে হবে। সসটা মোটামুটি রেডি হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে 1/3 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 1/3 চামচ মতন অরিগ্যানো আর 1/3 চামচ মতন চিলি ফ্লেক্স। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে সসটা যখন রেডি হয়ে যাবে তখন দিয়ে দেব আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনি পাস্তা। দুটো ব্যাচে আমি ম্যাকারনি পাস্তাটাকে মিশিয়ে নেব, তাতে কি হবে মিক্সিংটা খুব ভালো হবে এবং এই সময় কিন্তু খুব হালকা হাতেই মেশাতে হবে, কারণ যেহেতু পাস্তাটা খুব নরম থাকে এই সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই খুব হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। দিয়ে দিলাম আমি 3 টেবিল স্পুন মতন জল, যাতে সসের সাথে পাস্তাটা খুব ভালো করে মিশে যায়। এবারে আমি ওপর থেকে 2 কিউব চিজ গ্রেট করে দিলাম এবং সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেল আমার রেড সস পাস্তা, কত সহজে। এবারে ওপর থেকে আমি আরও অল্প একটুখানি চিজ গ্রেট করে দিলাম এবং 1/3 চামচ মতন আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সাজিয়ে। বাচ্চা থেকে বড় সকলেরই আশা করছি ভালো লাগবে আমার আজকের এই রেড সস পাস্তা। এবারে চলে যাব পরের রেসিপিতে। এর জন্যে কিন্তু আলাদা কোনো জোগাড়ের প্রয়োজন নেই। আমি দেখাবো এবারে পিঙ্ক সস পাস্তা। তার জন্য কিন্তু কোনো আলাদা করে সস আপনাদের রেডি করতে হবে না।
যে রেড সস পাস্তাটা বানিয়েছিলাম তার মধ্যে 2 টেবিলস্পুন মতন আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এবারে লোতে করে গ্যাসটাকে ফ্রেশ ক্রিমের সঙ্গে রেড সস পাস্তাটাকে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে পিঙ্ক সস পাস্তা। তাহলে দেখলেন তো কত সহজে এবং কম সময়ে দুটো টেস্টের আপনারা পেয়ে গেলেন ম্যাকারনি পাস্তার রেসিপি, রেড সস পাস্তা আর পিঙ্ক সস পাস্তা। আশা করছি আজকের আমার এই দুটো রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি তাহলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন, তার সাথে আমার ভিডিওটাকে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রাখছি। চলে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।